আসসালামু আলাইকুম গাইস। কোনো একদিন আমি ওয়ার্ল্ড থেকে প্লেয়ার ডাকতেছিলাম, তখনই আমাদের গ্রুপে হুট করে একটা পিসি প্লেয়ার চলে আসে এবং এসেই বলে যে গ্রুপটাকে ডু করো। আমি গ্রুপটাকে সাথে সাথে ডু করলাম অ্যান্ড তারপর কি বলে তোমরা নিজেরাই দেখো। সো গাইজ ও বলছে যা আপনি দাঁড়ান, আমি একটা কিছু বলবো। সো আমি ওয়েট করতেছি কি লিখতেছে ও। সো সো দেখি কি লেখে আর কি। পিসি প্লেয়ার দেখতেছো, ওর নাম তোফাইল। আমি তোফাইল পিসি দিয়ে সাথে সাথে সেভ করছি। মোবাইল প্লেয়ার বট। আচ্ছা, খেলা পারে না কেউ। আচ্ছা, আমরা বলে কেউ খেলা পারি না। সাহস থাকলে কাস্টমে আসো। ও ভাই, আমি তো নিজে বট এটা জানি, বাট সকল মোবাইল প্লেয়ারদেরকে অপমান করাটা তোমার জন্য উচিত হয় নাই। দেখি কার কত দম ভাই, এত অপমান আমার সহ্য হয় না। সো চলো আমরা কাস্টম ওপেন করি। সো গাইজ, আমাদের কাস্টম পুরোপুরি ওপেন হয়ে গিয়েছে। আমি জানি যে পিসি প্লেয়ার ভালোভাবে খেলতে পারে, অর্থাৎ তারা প্রো হয়, তারা ভালোই খেলে, বাট মোবাইল প্লেয়ারদেরকে এভাবে অপমান করা উচিত হয় না। আমাকে অপমান করতো ঠিক আছে, তাহলে আমি কিছু মনে করতাম না, বাট সকল মোবাইল প্লেয়ারদেরকে অপমান করছে। দ্যাটস ওয়াই কিন্তু আমি কাস্টম ওপেন করে নিলাম। দেখা যাক কি হয়। ফুল ভিডিও দেখা ছাড়া কিন্তু একদমই তোমরা যাবে না, কারণ কে জিতবে এটা দেখা অবশ্যই তোমাদের জন্য প্রয়োজন। মোবাইল প্লেয়ার নাকি পিসি প্লেয়ার, কারা হবে আজকের লিজেন্ড। সো গাইজ, আমাদের কাস্টম কিন্তু পুরোপুরি প্রস্তুত। 5 রাউন্ড আমি নিয়েছি MP40, ডেজার্ট ইগল অ্যান্ড এক্সএমএট। ওর সাথে কিন্তু অনেকটা টাফ হয়ে যাবে, বিকজ তার মুভমেন্ট স্পিড কিন্তু অনেকটাই বেশি হাই। দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু লেট হয়ে গিয়েছে কেনাকাটা করতে করতে। সো সাথে সাথে লাগাই দিছে ভাই, কেমনে কি সম্ভব ভাই। ভাই রে ভাই, দেখছো একটা জাস্ট ডেজার্ট ইগলের একটা ওয়ান ট্যাপ লাগাই দিছে। দ্বিতীয় রাউন্ডের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছি, হাতে আগের এই গানগুলো। দেখা যাক এই রাউন্ডটাকে আমরা আমাদের খাতায় লেখাতে পারি কিনা। বাট তার মুভমেন্ট স্পিড দেখো ভাই, আমি এমনিতেই বট চ্যালেঞ্জ দেওয়া মনে হয় আমার জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে, বাট আমরা তাও বেস্টটা ট্রাই করব। আমি কিন্তু পুরোপুরি প্রস্তুত, হাতে পাউডার লাগাই নিছি ভাই। আর কি করবো ভাই, চলো দেখা যাক কি হয়। ও ভাই, কোন দিক থেকে ঘুরে এত তাড়াতাড়ি আসতেছে না, আমি বুঝতেছি না। আরও অনেকদিন পর বিয়ারও অনেকদিন পুশ দেওয়া হচ্ছে না, দ্যাটস ওয়াই কিন্তু হাত একদম জং ধরে আসছে। সো দেখা যাক কি হয় আর কি। থমথমে পরিবেশ ভাই, একটা যদি লাগাই দিতে পারি না আমি ভাই। এই কি আমি এখানে এক্সিমেটটা নিলে কি হইতো ভাই। দেখো আমার এই ছোটোখাটো ভুলের জন্য না ভাই সামনে ভাই, মার 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 ভাই। আমাদের ক্যারেক্টারগুলো অনেক কাজ করতেছে, সে কিন্তু ক্যারেক্টার নিয়ে আসে নাই। আমার নাইরি ক্যারেক্টার না অনেক কাজ করতেছে। এই ভাই দেখছো ভাই, আমি আটকে যাই শুধু, এই আমি আটকে গেছি জোনেই। তো আমি অর্ধেক শেষ ভাই, কী করবো আর, হিল করে কি করতে পারবো। ও ভাই, লাগাই তো দিছিলাম, আমার যদি হিল থাকতো না তাহলে ভাই কিছু করে দেখাতে পারতাম, বাট সো স্যাড। ওর 2-0 হয়ে গিয়েছে ভাই। আমরা কি 0-4 খাইয়ে যাবো নাকি 4 রাউন্ডের কাস্টম ভাই। তৃতীয় রাউন্ডের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। বাঘে মহিষে যুদ্ধ না, বাঘে বিড়ালে যুদ্ধ হচ্ছে। সো কেউ কিছু মনে করো না, দেখা যাক কি হয়। বাট আমাদের হাল আমরা কিন্তু ছাড়বো না ভাই। ড্যামেজ দিতে ট্রাই করতেছি, আমি কিন্তু স্পিড বাড়িয়ে দিছি, দ্যাটস ওয়াই কিন্তু একটু জোরে দেখাচ্ছে। 4 রাউন্ডের কাস্টম, দেখা যাক। 2 রাউন্ড কিন্তু ওর খাতায় দেখিয়ে নিয়েছে, আমরা কি পারবো। ও 400 মাইরা দিচ্ছে, কি হয়। আমরা কিন্তু অনেকটাই দেখার জন্য প্রস্তুত। অডিয়েন্সও থমথমে পরিবেশ, আমরা কি পারবো। ও সেরা ভাই, সেরা তো লেখা দিব অবশ্য। ওপি লেখো। একটা রাউন্ড কিন্তু আমাদের খাতায় লিখে নিয়েছি, অর্থাৎ 1-2 সিস্টেমটা হয়ে গিয়েছে। এর ভাই হেডশটগুলো লাগলে কি হইতো। আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ড আমাদের খাতায় লেখানোর জন্য পুরোপুরি প্রস্তুত, অর্থাৎ তার কিন্তু আর 2টা রাউন্ড লাগে। আমরা কিন্তু বি কেয়ারফুল, অনেকটাই হার্ডলিভাবে নিতেছি, দ্যাটস ওয়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছ একদম আঘাতেও ভয় পাইতেছি ভাই। একটা সুযোগও মিস করা যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ফুল ড্যামেজ দিয়ে দিছে। নাইট একটা না থাকলে না কি হইতো ভাই। সো পুরোপুরি ড্যামেজ। আমি একটু হিল করা প্রয়োজন, দ্যাটস ওয়াই কিন্তু আমি বন প্যার জ্বালিয়ে দিয়েছি। ও এতগুলো সুযোগ পাচ্ছে না, আমি কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা নিচ্ছি, বিকজ আমি তো আগে থেকে কাস্টম খেলি, দ্যাটস ওয়াই আমি কাস্টমের ক্যারেক্টারগুলো সেট করে রাখছি আর কি। দেখা যাক কি হয়। বাট ওর মুভমেন্ট স্পিড দেখো ভাই, আমার ঘুরে ঘুরে দেখছো, আমার মারতেছে না কেন। আমার নাম ও দাঁড়াই আছে ভাই, মানে ও জাস্ট মুভমেন্ট দেখাচ্ছে ভাই। তোমার এটা কাল হতে পারে বুঝছো, এত বট মনে করো না। তোমার এটা কাল হতে পারে, তুমি যে মারতেছো না, তোমার আমি কিন্তু দিয়ে দিতে পারি। ও লাগিয়ে দিয়েছে ভাই, লাগিয়ে দিয়েছে। দেখা যাক কি হয়। সো আমরা কিন্তু আটকায় গেছি ভাই। জোন যদি চলে আসে না ওগুলোর না, মানে কিন্তু আমরা অনেকটাই বিপদে পড়ে যেতেছি। একে তো 0-1-2, অর্থাৎ সে কিন্তু 2টা রাউন্ড বের করে নিয়েছে।
আর ভাই আমার সামনে দিকে ঘুরে যেতেছে ও M590 চালাইতেছি নতুন শটগান ভাই। ও তো পিসি ভাই অনেকটাই সুবিধা হয়ে যাচ্ছে। আমি বলছি AWM নাই ভাই, AWM থাকলে কি বানটা দিত। এই জোনে মরে যেতেছি ভাই, দূর কি একটা বেদে জোনে মরে গেছি ভাল। এটা আর ভালো লাগলো না ভাই, জোনে মরে যেতেছি, অর্থাৎ 3-1 হয়ে গিয়েছে। বাট উঠবস করতেছে, অনেকে আছে লোল দেখায়, অনেক কিছু করে, বাট পোলা ভালো আছে। সো আমরা কিন্তু এটা লাস্ট রাউন্ড, অর্থাৎ হয়তো আমি এই রাউন্ডটা বার করতে পারবো, না হলে ও পায়ে করে নিছি ভাই। M10 3 লেভেল দিয়ে কি মারতে দিছি ভাই। M10 হেড বাদ দে ভাই, বডিতে স্প্যাম করে ধরে রাখবো। এক কথা বলবো, এভরিথিং ইজ স্পেয়ারিং লাভিং ওয়ার। সো এখানে ওয়ার চলতেছে, কোনো কথা নাই। পরে বলবা যে হেডশট পড়ে নাই কেন, কিন্তু এখানে মোবাইল প্লেয়ারদের মান সম্মান রাখতেছি, ওই জন্য আমি কিন্তু পুরোপুরি সিরিয়াস। না হলে কিন্তু আমি এত সিরিয়াস হই না ভাই। শর্ট কিন্তু 3 লেভেলের M10 নিয়ে চলে আসছি, 3 লেভেলের M4A1 নিয়ে চলে আসছি, কোনো কথা হবে না, জাস্ট মার হবে, মায়ের মায়ের স্প্যাম করে ধরে রাখবো। হেড পড়ুক বা কিংবা না পড়ুক আমাদের দেখার বিষয় নেই, বাট স্প্যাম লাগছে একটা। ও ভাই মুভমেন্ট দেখছো পোলার, সেরা মুভমেন্ট। আমার তো মুভমেন্টই নেই, আমি গান হাতে নিয়ে নিয়ে বটের মতো দৌড়ে দিছি। ও কিন্তু এখানে গেছে, ও হিল করতেছে দেখো। ও ভাই 2 রাউন্ড বের করে নিয়েছি গাইজ। আমাদের খাতায় কিন্তু 3-3 হয়ে গিয়েছে, অর্থাৎ মোবাইল প্লেয়ারদের মান সম্মান রাখতে কিন্তু আমরা 3 রাউন্ডের জন্য অগ্রসর হয়ে গেছি। লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড, এই রাউন্ড যে লেখাতে পারবে সেই হবে আজকের লিজেন্ড, অর্থাৎ মোবাইল প্লেয়ার ভার্সেস পিসি প্লেয়ার। কি লেখাবে, ও কি বসাচ্ছে ভাই। ও ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি গাইজ, তাড়াতাড়ি আস, তাড়াতাড়ি আস, তাড়াতাড়ি আস, তাড়াতাড়ি আস, কোনো কথা নাই। ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি। ভাই মান সম্মান রাখছি ভাই, মান সম্মান রাখছি, বুইয়া চলে আসছে, মান সম্মান রাখছি। ও ভাই মান সম্মান রাখছি, হালারে গ্রুপে ডাইকে। সো গাইজ অবশেষে কিন্তু সে আমাদের গ্রুপে চলে আসছে, অর্থাৎ পিসি প্লেয়ারকে আমরা হারিয়ে দিয়েছি, 3-4 হয়েছে। সো কি বলে দেখে তোফাইল ভাই, কি অবস্থা ভাই। ও মোবাইল ভাই, মোবাইল প্লেয়ার সেরা। আচ্ছা থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ তো লিখে দেওয়া লাগে। সো তোফাইল ভাইও মাইনা নিছে যে মোবাইল প্লেয়ারই সেরা, তো আমি তাকে থ্যাংক ইউ তো অবশ্যই জানানো দরকার। সো THANAKC, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ। গাইস কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর তোমরা না মানো বা না মানো, নাইম আলম ছিল MP40 কিং মোবাইল দিয়ে, অর্থাৎ মোবাইল প্লেয়াররা একমাত্র সেরা প্লেয়ার।